আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা গলা নিয়ে কাজ করব। গলা হচ্ছে গিয়া গলা কেমনে শেপ করে, মুরব্বি, বড় মানুষ, কোনা, এম সব কাটিং এর মধ্যে দেবো আর কি, বুঝতে পারছি। তাহলে প্রথমে যদি আমরা কাটতে চাই, আমরা যদি সোজার লেগে রাখতে চাই, সোজাটা আমরা প্রথমেই কাটে ফেলতে পারবো, কিন্তু তারপরে আমরা এম দেবো, এম এর মাঝখানে কোনাটা কাটে ফেলে ডাইরেক্ট রাউন্ড যে কোনা দুইটা কোনা থাকে এটা করবো, বুঝতে পারছি না? পারেনি এটা করবো মানে আমি করবো না, আপনারা করবেন। আমি শুধু মুখে কমো, শুধু আজকে আমি ধরবো না। তা যারা নতুন আছেন তাদের লেগে অনেক সুবিধা দেবো, এটাতে ভিডিওটা চালু করবেন এবং কাজকর্ম এগুলো পুরোপুরি দেখবেন এবং কাজ করার সময় ভিডিওটা আবার চালু করে ভিডিওটা দেখবেন। ভিডিওটা কম হলেও 1 ঘন্টা রইব। আমি কইছি না যে একটা কাজের উপরে যদি আমরা একদিন করে কাম করি 100 টাকা আমাদের নাই। দেখেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন শেষ, 7 দিন শেষ, 60 দাঁড়ি ছাড়া 6 দিন 7 দিন, বুঝছিনি? আর কোনো কাটিং আছে? এই ধরনের কাটিং যদি পারেন বড় মুরব্বিতে দাঁড়িয়ে আমরা সব মুট করে ধরে করে একটুখানি কাটিয়ে দিলে জায়গা কয় আগা ছাড়ছে, অথবা এটার এমন করে ধরে এমনি মারি দিলে, এটা এমন করে ধরে এমনি করে মারি দিলে হয়। তাহলে শুরু করা যাক, কথা না বাড়াইয়া। প্রথমত একটু মাথা নিচে করুন। প্রথমে আমাদের জিরো মেশিন দিয়ে স্কেচ করতে হবে। জিরো মেশিন লওয়া যাক এবং সাথে একটা চক নেওয়া যাক। জিরো মেশিন নিচে চক নেওয়া, একটা চক, ওই যে ডিব্বার ভিতরে চক আছে, নিচে চক আছে, অফ। তো বন্ধুরা এবার দেখা যাক আমরা যদি ডাবল কোনা 3টা কোনা দিই তাহলে আমাদের কিভাবে কোনাটা হিসাব করতে হবে। আমি শুধু চক দিয়ে দেখা দিব, মেশিন আপনাদের হাতে থাকবো। চকের লাইনটা আমি মুছালামো, প্রথমে একবার থাকবো, পরের বার আমি মুছে ফেলবো, বুঝতে পারছি না? পারেনি। প্রথমত আমরা যদি হিসাব করি তাহলে এই যে বরাবর একটা ফাঁকা থাকে, ঠিক মাঝখানে হিসাব করার লাগে আমরা কিভাবে করতে পারি, 1 2 একবারে পারফেক্ট সোজা পাবেন, কোনো কথা নাই। এটা কিন্তু স্কেচ না, স্কেচের প্রথম ধাপ, যেন মনে থাকে আমাদের স্কেচটা কেমন হবে। ঠিক এর মাঝখানে এসে শেষ হইব দ্বিতীয় ধাপ, 2। এবার যদি আমরা এটা এমন করে মিলাই দিই, এটা কিন্তু কাম করছে। এবার যদি আমরা এটাতেও যদি ভুল থাকে তাহলে আমরা মেশিন দেওয়ার সময় এটা ঠিক করে ফেলতে হবে আমাদের, বুঝতে পারছি না? পারিনি। আমি একটু খাড়া করে দিতেছি কারণ যেন কঠিন হয় ব্যাপারটা। আমি সহজ করে এখন দিলে কঠিনটা আসলে পারবেন না। আমি চাই কঠিনের মাধ্যমে শিক্ষা শেষ হয়ে যাক, বুঝতে পারছি না? পারিনি। ওপর তো নেই এই অংশ আগে কিন্তু ঠিক মেশিন দিয়ে আমরা যেমন করে কাটবো এমন করে কাটতে হবে, কারণ আমরা এমন করে ঘুরাই এ পর্যন্ত আনতে পারবো না। মেশিন পারবো, চক হলে পারবো, কিন্তু মেশিন হলে আমরা কি পারবো না। এই যেমন উপর তুলেন। এবার দেখা গেল এবার তোমরা 3 জনে একজন করে স্কেচ করে দেখাও যে কার স্কেচ সবচেয়ে ভালো হয়। অবশ্য টুকরো টাকরি করে করবা, আমি কই এরকম মেশিন দিয়ে, আমি মেশিনটা দেন আমি দেখাই। মেশিন দিয়ে এমনি এক লগে পারার দরকার নাই। এটা তুমি 10 টুকরা 20 টুকরা করে বানাও, কিন্তু স্টেবল রাখতে হবে মেশিন এমনি কোপ দিয়ে আমরা নিচের দিকে টান মারা দেবো না। আর মেশিন যত বেশি খারাপ থাকবো তত বেশি কিন্তু ক্লিয়ার কাটবো। কিন্তু হ্যাঁ, প্রথমে যে কোনা দিয়া 1 2 3, তারপরে এখান থেকে একটুখানি যদি খারাপ হয়ে যায় তাহলে এটারে ওই যে আমরা এটা করার সময় কেমন করি, ধরো এ পাশ মারলাম, তারপরে একটুখানি থাকে ওটা আমরা এক জায়গায় আঙ্গুলের স্থির রেখে ওটার কাটিং বানিয়ে দিতে পারি আর কি। তারপরে এই যেমন এই কোনা না থাক অসুবিধা নেই, আমরা কিন্তু একটু প্র্যাকটিস করতেছি। এখানে কোনো চুল থাকতে হবে কোনো কথা নেই, এর লেগে চক দিয়ে আঁকাই দিছি যেন আমরা বুঝতে পারি যে এই পর্যন্ত কোনা আসছিল। তাহলে শুরু করা যাক, ধরেন শুরু করেন। আপনি কি প্রথমে চক দিয়ে আঁকে দেখবেন একবার? এটা ভালো হচ্ছে না? তো বন্ধুরা চক দিয়ে প্রথমে একবার আঁকে দেখো, যদি চক দিয়েও পারে তাহলে মেশিন দিয়েও পারবো, মেজারমেন্টটা বুঝতে পারবো। কারণ প্রথম দায়িত্ব হচ্ছে মেজারমেন্ট বোঝা, যে আসলে কাজ কোন জায়গাতে শুরু হইব কোন জায়গাতে শেষ হইব। ধরেন লন, হ্যাঁ চক আছে, এমন ভাবে করবেন যেন দেখতে সুন্দর লাগে আর কি, ভালো লাগে যেন। হ্যাঁ ডট দেন, 3টে ডট দেন দরকার হলে, তিন পাশে যে কোনটার লগে কোনটা করে মিলে আসবো। হ্যাঁ ডট দেন। হ্যাঁ ঠিক এই পাশে একই জায়গার মধ্যে, ওই যে মনে রাখেন কিন্তু কোন জায়গার মধ্যে দিছিলেন। দেন আপনার পছন্দ মতো দেন, ভুল হলে কোনো সমস্যা নেই, ভুল থেকে তো শিক্ষা। দেন ওষুধ নেই, দেন এটা একবার পারফেক্ট হয়ে যাবে, এমন কোনো কথা নেই, বুঝতে পারছি? এটাতে স্কেচের প্রথম ধারণা আর কি। হ্যাঁ একসাথে বোতল টান দিয়ে ভুল করছেন না, এটা 2 টুকরাতে দিতে হবে। ঠিক মেশিন যেভাবে ঘুরাইবেন ওইভাবে আপনার ইয়াটা করতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ এবার ওই পেজটা দেন, ওই পেজটা দিতে পারেন, অথবা এই পেজ থেকেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই।
হাত কাঁপাকাঁপি করো কি লিখা ভাই? এটা চক, এটা কি মানুষ কাটিয়ে দেবো গা? এই পাশটা সোজা হয়ে গেছে, আপনি কিন্তু দেখে চেক করতে পারবেন না। এটা এখন দিয়ে না, এটা এই পাশে এসে দিয়ে দেন, যেন চেক করতে পারেন। এইভাবে কাম করবেন যেন আমি চেক করতে পারি যে আমি যে কামটা করছি এটা হয়েছে কিনা। হয়েছে দেন, দেন উপর দিকে দেন, উপর দিকে দেন। এবার পিছন দ্বারা দেখেন গা যে আপনার কোন জায়গাতে টাল হয়েছে। এটা সামনে থেকে দেখ বুঝতে পারবেন না। এবার গ্লাসের দিকে তাকান, মাছ বরাবর যান এবং গ্লাস দেখা যায়, টপকায় দেখতে পারেন। এবার একটু মডিফাই করেন, দেখেন এই যে এটা আর এটার মধ্যে এটা একটু চাপাচাপি মনে হতেছে, এটা একটু খোলাখুলি মনে হতেছে। তো খোলাখুলি কোনটা সুন্দর লাগে ওটার মতো ওটার করার চেষ্টা করেন। ধরেন ফর্মেট ঠোকরান এবং মোছা দেন, দেখা যায় তো ওই যে দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক করেন। কি কারণে খোলাখুলি সেই জিনিসটা কিন্তু দেখতে হবে, কিন্তু আন্দাজটা করলে কিন্তু আপনি লাইনে আর আইবেন, এটা মনে রাখেন। আন্দাজটা করা যাবে না কোনো কিছুই। হ্যাঁ ভাই এটা মেশিনের মতো করেন, এদিকে থেকে একটা বসা দিয়ে মেশিনের মতো করেন, এরপর বাকিটা আবার এমনি আনেন। আপনি চক মনে করা যাবে না, আপনার মেশিন মনে করতে পারে। এম থেকে দুটো একটা আনেন, আবার এম থেকে দুটো একটা আনেন, মাছটা আনলে। হ্যাঁ, আপনি প্রথমে এই সাইড দেন, এই সাইড দেন। একটু আগে আমরা দেখলেন আমি কিভাবে ইয়ার সেটিংটা করলাম। মেশিন মনে করতে হবে, মেশিন। হ্যাঁ, এখানে আঙ্গুল লাগার দরকার নেই। তারপর হাতে তুলে নেন, আপনি হাত কাঁপাকাঁপি করবো তাইলে হাতটা আলগা রাখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার পিছনে দৌড় দিয়ে পিছনে যান, দৌড় দিয়ে যান, দৌড় দিয়ে যান, সময় জায়গা। হ্যাঁ, এবার দেখেন যে আমি যে কামটা করছি, আমার যে কাম, আমার কি কাম ঠিক মতো হয়েছে এরকম দেখেন। এবার কোনটা আপনি এখানে একটা জিনিস খেয়াল করছেন, দেখেন আপনি কিন্তু আগের দাঁড়িয়ে থেকে কিন্তু মাপ লইতে পারতেন কোনাটা, কিন্তু আপনি এই জিনিসটা করেন না। দেখেন এটা 200, এটা শুধু এটা একবার সেম সেম পর্যন্ত গেছে উপর পর্যন্ত। আপনি চাইলে এই টেকনিকও তো কামে লাগাতে পারতেন যে আমি মাপটা হিসেব করবো আগের দাঁড়িয়ে থেকে, এভাবে তো পারবেন। আপনি আমার কথা বুঝেন নাই? আপনি ওইখানে দাঁড়িয়ে ফোমের টুকরাটা দেন, আগের দাঁড়িয়ে থেকে মাপ হিসাব করেন। খুব মাথা ঠান্ডা রাখেন, তাড়াহুড়ো করার দরকার নেই, কথা বলতেছি উত্তেজিত হওয়ার দরকার নেই। হ্যাঁ, এটা উপরে না, নিচে থেকে উপরে উঠবো এই জায়গাটা। হ্যাঁ, নেই নেই, মোটা করে ওষুধ মোটা করবো, উপরের লাইন ঠিক থাকলে। হ্যাঁ, এই যাবে। এবার পিছনে দানগা, দৌড় দিয়ে পিছনে দানগা এবং গলার দিকে তাকান। দেখেন তো আগের চেয়ে একটু ডেভেলপ হয়েছে কিনা। তারপর মনে এটা টালে গেছে, কারণ আপনি এটা মোটা করে ফেলছেন চোখ। হ্যাঁ হ্যাঁ, ওষুধে না। এবার আপনি মেশিন দিয়ে শুরু করতে পারেন। মেশিন দিয়ে শুরু করার সময় অবশ্যই এইখানে যে টালটা আছে এই টাল কিন্তু মেশিন দিয়ে আবার করা যাবে না কিন্তু দ্বিতীয়বার। আর মেশিন কিন্তু ঠাইসা ধরা যাবে না মেশিনের, না এটা দান না। মেশিনের 4 ভাগের 1 ভাগ বডির সাথে যেন লাগে। আপনি মেশিনে এমন খাড়া করে যাইতে পারবেন না, একটা নাই যেমন করে এমন করে যাইতে পারবেন না। মেশিনের 4 ভাগের 1 ভাগ, ধরেন মেশিন 4 আঙ্গুল, এখান থেকে 3 আঙ্গুল যাইব গা, 1 আঙ্গুল পরিমাণ মাথার সাথে মুখের সাথে লাগিয়ে থাকতে হইব। ধরেন, বুঝতে পারছি? খুব মাথা ঠান্ডা রাখেন, মাথা ঠান্ডা রাখেন, বেশি শরীরে ঝুঁকাইবেন না। কাছে ধরলে আপনার আঙ্গুল আগে যাবো গা, তাহলে আপনি কেমনে চালু করবেন? আমি দেখেন, আমি দেখেন মেশিনে সুইচের নিচে ধরতে হইব, তাহলে আমরা এটা ঘুরাতে পারি। আমরা যদি এখানে ধরি তাহলে কি আমরা বেশি ঘুরতে পারবো? যত আমরা দূরে থাকবো তত বড় জায়গা পাবো। দেখেন এই যে বড় জায়গা পাইতেছি। আর যদি কাছে থাকি তাহলে ছোট জায়গা, আর যদি দূরে ধরি অনেক দূরে জায়গা। দেখছো কত দূর থেকে ঘুরে আসতেছে না? আর যদি কাছে ধরি তাহলে পারবো? এখান থেকে হুট করে ঘুরে যেতেছে না। ধরেন কে কিছে মেশিন জাকি মারা যাবো না, একবারে যেমন সোজা উপর উঠবো এমন সোজা নিচের দিকে যাবে। মাথা ঠান্ডা রাখবেন, কি কি করতেছেন এটা ভাববেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে মেশিনের অন্য বডি যেন এদিকে না লেগে যায়। ভাই মাথা ঠান্ডা রাখেন ভাই। এবার পজিশন চেঞ্জ করেন। আপনি একভাবে ধরবেন এমন কোনো কথা আছে? আপনি যেখানে পজিশনে আপনি কয়েকবার করে এমন করে খালি মেশিন এমন করে বসে বসে দেখেন। আমি যদি খালি মেশিন এমন করে বসাই তাহলে কি আমি কাটতে পারি? এমন করবেন, জোরে জোরে চিল্লে চিল্লে করবেন, সবাই যেন আমরা শুনতে পারি। আরে আমি তো পারতাছি না, আমি তো পারতাছি, আমি তো পারতাছি না, এমন করে করে নিবেন। নিজের বারবার করে শান্ত করে নিবেন, উত্তেজিত হওয়া যাবে না। নিজের শান্ত বানাই, যতটা সম্ভব নিজের ঠান্ডা বানাইবেন। দেখা তো আসে কিনা সজীব? নিজের ঠান্ডা বানান, যতটা সম্ভব নিজের ঠান্ডা বানান। উত্তেজিত হওয়া যাবে না, উত্তেজিত হওয়া যাবে না। উত্তেজিত হলে কিন্তু লাইনে হারাবেন, এই কথাটা মনে রাখবেন।
কাস্টমার কথা দেখি তো দেন তো প্রথম থেকে শুরু করেন তো আবার আমি দেখি তো প্রথম থেকে শুরু করেন হ্যাঁ হাত কাঁপে কি লেগে স্থির থাকেন প্রথমে আঙুল টাঙ্গুল ঠেক দিয়ে রলেন পুরো হাতের উপর মেশিন থাকলে কাঁপবো ভাই বন্ধ রাখেন পারেন না প্রথমে এখানে একটা আঙ্গুল দিবেন এক এমন করে চিল্লে করবেন 1 2 আমি কাছাকাছি গিয়েছি 3 আমি এখান থেকে 1 ইঞ্চি পর্যন্ত কাটবো এই যে 1 ইঞ্চি পর্যন্ত কাটলাম এমন করে করে লুতে হইব নাহলে আপনি আপনার যে কাজ করতেছেন নিজেই ভুলে যাবেন আপনি কি করতেছেন এটা আঙ্গুল বসান সুন্দর মতো আঙ্গুল বসা দেখেন পজিশন চেক করেন যে আপনি চালাতে পারবেন কিনা ওই পর্যন্ত যাইতে পারবেন কিনা পজিশন চেক করেন হ্যাঁ আঙ্গুল ঠেক দিয়ে লন জোরে ঠেক দিয়ে লন বসাইলাম ঠিক মতো মেশিনের 4 ভাগের 1 ভাগ লাগবো 2 আসছে 3 এমন উত্তেজিত হন না মানে ঠান্ডা থাকেন এগুলো কইলে আপনার মনে থাকবো যে 1 2 3 আঙ্গুল ঠেক দেন নাই 1 শুরু করেন নাই এই যে এইটা এই আঙ্গুল হ্যাঁ পজিশন লন ভাই আপনি তো মুখস্থ কাম করতেছেন ভাই আপনি আমার কথা বুঝেন না এখনো 1 আমার পজিশন ঠিক আছে আমি এখন যদি মেশিন উল্টা ঘুরাই তাহলে আমার মেশিন ঠিক মতো লাগছে 2 এবার আমি এখান থেকে এই পর্যন্ত আসবো মেশিনের 4 ভাগের 1 ভাগ লাগাইয়া এই যাইলাম এমন প্রথমে আঙ্গুলটা রাখার জায়গাটা খুঁজে লন প্রথমে 1-2 মিনিট এটার লেগে অপেক্ষা করেন আপনি এখন কাটতে পারবেন কোনো কথা নাই তো এই যে এটা এই যে এই আঙ্গুলটা হ্যাঁ 2 মেশিন বসান মাথা মুখের সাথে লাগাই ধরেন না উপরে দিয়ে দেওয়া যাবে না প্রথমে লাগবো পরে টানবেন আমি কই 2 3 উপরে দিয়ে একবার চেক করলেন পরের বারে মেরে দিবেন আপনি দেখবেন যে আমি এভাবে যে রাউন্ডটা ঘুরাই এটা সত্যি আমার জায়গা বরাবর যাইতেছে কিনা নাকি উপরে নিচে হয় ধরো আমি কাজটা ধরলে কিন্তু এখানে আঙ্গুল রাখলে কিন্তু এখান থেকে যাইবো বুঝতে পারছি না পারি নাই আঙ্গুল ঠিক মতো হয় নাই এটা কোন আঙ্গুল ঠিক মতো ঢুকে যাইতে হবো কদ্দূর হ্যাঁ হাত কাঁপা কেমন করে কি লেগে ভাই এখানে কেউ মরে দেবো গা টেনশন করা লাগবো এবার আমার ওটা বি শেপ দেখে আমি নিজের পজিশন চেঞ্জ করব আপনার নিজের পজিশন চেঞ্জ করতে হবে এখান থেকে দাঁড়াই আর আপনি এটা পারবেন না তখন এইভাবে দাঁড়াই যেমন ব্যাক হইয়া এই যেমন করে দিতে হইব আমার আঙ্গুলের উপর উঠে যাবো কারণ আমি এখানে পজিশন চেঞ্জ আছে এখানে আগের মতো হলে পারবো না এই যে একটু জাকি মেরে কাটতে হইব এখানে আমি লম্বা টান দিতে পারি না লম্বা টান দিলে মানুষের গলা সিলে উপর দিকে উঠতে যাবো হ্যাঁ আমি যেগুলো কই এগুলো আপনি কয়ে করেন তাইলেই পারবেন নাহলে কিন্তু ভুলে যাবেন নিজের লাইন ভুলে যাবেন পারি আমি যে জিনিসটা চাইছি এটা কি সত্যি কাম করে নাকি করে না আমি কি চুলের লাইনটা ফলো করি এমন কম যে আমি কি চুলের লাইনটা ফলো করতেছি কারণ চুল কিন্তু বিপরীত অংশ থেকে কাটতে হয় সবসময় আমি যদি উল্টা পজিশনে মারি পুরো যদি ব্লকটা বসাই দেই তাহলে কি আমার কাম হইব আমি কি এটা কি ঠিক করি কারণ এটা তো উল্টা পজিশনে চুলটা তো এদিকে নামে আমি সরাসরি এখন মানুষের মুখের সাথে লাগাইলে তো মানুষের ব্যথা পাইবো আমি শুধু হাওয়ার উপরে চেষ্টা করতে পারি মাথা ঠান্ডা রাখেন কয়েকটা অ্যাঙ্গেলে চেক করেন আমি কইছি দেখে আমারটা ভালো হইব এমন কোনো কথা নাই না আমি তো ওই পাশ থেকে পারি না আমার চেয়ারের সমস্যা আমি এই পাশে চলে আসি ধরেন কোনো অসুবিধা নাই তোরে ভাই হ্যাঁ বন্ধ কর